রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে পূর্ণ সময়ের শিক্ষকদের পাশাপাশি যে সমস্ত কন্ট্রাকচুয়াল টিচার বা আংশিক সময়ের জন্য শিক্ষক শিক্ষিকারা কাজ করে যাচ্ছেন, ওনাদের পূর্ণ সময়ের শিক্ষকদের ন্যায় সমান বেতনের জন্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, পরে ডিভিশন বেঞ্চ ঘুরে সুপ্রিম কোর্টে যাওয়া এই মামলাটির জন্য এবার একটি গুরুত্বপূর্ণ নির্দেশ রাজ্যের শিক্ষা দপ্তরকে দেওয়া হয়েছে। তো এই নির্দেশ পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তো আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এই প্রতিবেদনটিতে ডিটেলস কি বলা হচ্ছে আমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শুনে নেব। তো সুপ্রিয় দর্শক বন্ধুদের অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জন্মাবে। চলুন প্রতিবেদনটি দেখে নিই। পূর্ণ সময়ে শিক্ষকদের সমান বেতনের জন্য পশ্চিমবঙ্গের আংশিক সময়ের শিক্ষকদের রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের কাছে নতুন করে আর্জি জানানোর অনুমতি দিল সুপ্রিম কোর্ট। যেসব স্কুল সরকারি অনুদানে চলে না, সেই সব স্কুলের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে সায় দিয়েছে। শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসনকে 4 মাসের মধ্যে এ বিষয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে হবে। পশ্চিমবঙ্গ সরকার 2010 সালে নির্দেশিকায় আংশিক সময়ের শিক্ষকদের 10 দিনের ক্যাজুয়াল লিভ এবং 10 দিনের মেডিকেল লিভের অনুমতি দিয়েছিল। শর্ত ছিল আংশিক সময়ের শিক্ষকদের পূর্ণ সময়ের শিক্ষকদের সমান সংখ্যক ক্লাস করতে হবে। সমান কাজের জন্য সমান বেতন চেয়ে আংশিক সময়ের শিক্ষকেরা এর পরে কলকাতা হাইকোর্টে মামলা করেন। কলকাতা হাইকোর্ট স্কুল শিক্ষা দপ্তরকে সিদ্ধান্ত নিতে বলায় দপ্তর জানিয়েছিল আংশিক সময়ের শিক্ষকদের স্থায়ী হিসাবে নিয়োগ করা যাবে না। এর বিরুদ্ধে ফের হাইকোর্টে মামলা হয়। হাইকোর্ট আংশিক সময়ের শিক্ষকদের পুরো বেতন দেওয়ার নির্দেশ দেয়। বলা হয় 2010 থেকে বকেয়া মিটিয়ে দিতে হবে। মামলা ডিভিশন বেঞ্চে গেলে তারাও 2010 থেকে বকেয়া মেটানোর নির্দেশ দেয়। এর বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসেছিল। আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তর সিদ্ধান্ত না নিলে আবেদনকারী শিক্ষকরা আইন অনুযায়ী আদালতের দ্বারস্থ হতে পারবেন। বিচারপতি নাথ মজা করে বলেছেন, তা বলে এখানে চলে আসবেন না। সুতরাং আংশিক সময়ের শিক্ষকদের বেতন এবং সেই সম্পর্কিত ফের আর্জি জানাতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরকে। তো এই বিষয়ে যে প্রতিবেদন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে হুবহু আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।